চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে সবার শেষে পড়েছিলাম O2 মলিকুলের ফরমেশন দেখিয়েছিলাম। O2 মলিকুলের ফরমেশন এর মধ্যে দেখেছিলাম O2-র মধ্যে দুখানা বন্ড থাকে, ডাবল বন্ড। ডাবল বন্ড মানে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। এই জিনিসটা আমার তোর আগের দিন ডেভেলপ করে গেছিলো কনসেপ্ট। খাতায় হেডিং দিয়ে পরের কোশ্চেন লেখ, শো দ্য ফরমেশন অফ N2 molecule. Show the formation of N2 molecule. N2 molecular formation দেখাতে হবে। ব্র্যাকেটে দেওয়া আছে X is the internuclear axis. X is the internuclear axis. তো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, অ্যালং দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আমার কোন বন্ডটা ফর্ম হবে? সিগমা না পাই? সিগমা বন্ডটা আমার ফার্স্টে ফর্ম হবে। ঠিক আছে, তাহলে আমি এক্স ওয়াই জেড, আমি জানি তিনখানা অ্যাক্সিস বেসিক্যালি হয়, তাহলে আমি জানি ভাই তিনটে অ্যাক্সিস আছে। আমি সাপোজ এটাকে এক্স ধরলাম, এটা ওয়াই হতে পারে, এটা আমার জেড হতে পারে, আমি জানি। তো আমার কোশ্চেনে বলে দিয়েছে ভাই N2 মলিকুল বানাবো, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, নাইট্রোজেন। শুরু করা যাক। যেভাবে করছিলাম আগের দিন একইভাবেই করবো। আগের দিন O2 মলিকুল করেছিলাম, তাহলে আমার N2 ক্লাস 10 লেভেলে পড়েছি। N2-র স্ট্রাকচার এরকম পড়েছিলাম ক্লাস 10 লেভেলে। N ট্রিপল বন্ড N, এই নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার থাকতো, এই নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার, এটা ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার। তাহলে আমি এখন ক্লাস 11-এ করবো হচ্ছে কি, দেখবো সিগমা বন্ডটা কীভাবে ফর্ম হচ্ছে। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত আর ইলেকট্রনিক কনফিগারেশন কত? নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় আউটার মোশনের? 2s2p 3, তাহলে 2s2 2p3, এটা 2s দুখানা ইলেকট্রন, 2p-তে তিনখানা ইলেকট্রন, 2s2 2p3 হচ্ছে আমার এই আঁকলাম তিনখানা। তো ভাই নাইট্রোজেন, একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেনের আমার বন্ড হবে, তাহলে আরেকটা নাইট্রোজেনকে আমি সিনারিওর মধ্যে নিয়ে আসি। তাহলে আরেকটা নাইট্রোজেনকে আমি সিনারিওর মধ্যে নিয়ে আসলাম 2s-এর সাথে আরেকটা। আচ্ছা, খুব ভালো কথা। 2p3, এই 2p-তে তিনখানা ইলেকট্রন ফার্স্ট নাইট্রোজেনের, আরেকখানা নাইট্রোজেন নিয়ে আসলাম, ওই নাইট্রোজেনের তিনখানা বন্ড। এবার আমি ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার থেকে জানি ভাই দুখানা নাইট্রোজেনের মধ্যে তিনখানা বন্ড আছে। তাহলে এখন আমাকে বলে যে নাইট্রোজেনের তিনখানা যে আমি এঁকেছি 2p-র মধ্যে তিনখানা, আমি আমার ইচ্ছা মতন ধরতে পারি, একটা px, একটা py, একটা pz, যা ইচ্ছা ধরতে পারি। তাহলে আমি ধরলাম প্রথমটা হচ্ছে আমার px, সেকেন্ডটা হচ্ছে আমার py, তারপরে হচ্ছে আমার pz। এইবারে এই নাইট্রোজেনের সাথে যদি অন্য নাইট্রোজেনটার বন্ড ফর্ম করতে হয়, তাহলে বল অন্য নাইট্রোজেনের ইলেকট্রনগুলোকে কীভাবে আঁকবো? এইভাবেই আঁকবো। কীভাবে আঁকবো? অপোজিট স্পিনে আঁকলাম, অপোজিট স্পিনে। তাহলে px আমাকে কোশ্চেনে বলে দিয়েছে x হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তাহলে px-এর সাথে নিশ্চয় আমার px-এর এই বন্ডটা আমায় ফর্ম করে দেখাতে হবে, যেটা কিনা আমার হবে সিগমা বন্ড। তাহলে px-এর সাথে আমার px-এর সিগমা বন্ডটা হচ্ছে, px-এর সাথে আমার px-এর হলো সিগমা বন্ড। ছবি আঁকা যাক, px-এর সাথে আমি px-এর সিগমা বন্ডের ছবি আঁকছি। তাহলে নাইট্রোজেন, এটা হচ্ছে আমার কি আছে px, তাহলে x অ্যাক্সিস, অ্যালং দ্য x অ্যাক্সিস। তাহলে আমি নিচ্ছি, এই হচ্ছে এটা p, এই হচ্ছে আর এটা p। নাইট্রোজেন আমি আঁকলাম অ্যালং দ্য x অ্যাক্সিস। এই নাইট্রোজেনের সাথে আরেকখানা নাইট্রোজেনের অ্যালং দ্য এক্স অ্যাক্সিসে আমার এরকম সিগমা বন্ড ফর্ম হয়েছে। এই জিনিসটা আমি আগের দিন দেখেছিলাম। এই যে সিগমা বন্ডটা ফর্ম হয়েছে, আমি এর নিচে লিখলাম হচ্ছে সিগমা, আর মাঝখানে দিলাম হচ্ছে আমি দুখানা ইলেকট্রন আমি দিচ্ছি মাঝখানে। কমন রিজিয়নটাতে, ওভারল্যাপ রিজিয়নের মধ্যে আমি দুখানা ইলেকট্রন দিচ্ছি। এই জিনিসটা আমি লাস্ট ক্লাসেও করেছিলাম। তাহলে হচ্ছে আমার এন, আর এন এর মধ্যে সিগমা বন্ডটা ফর্ম হলো। তাহলে এই হচ্ছে আমি এই ছবিটা এখন অব্দি এঁকেছি। এবারে স্বাভাবিকভাবেই এই নাইট্রোজেনে, মানে এই নাইট্রোজেনটার মধ্যে অ্যালং py একটা ইলেকট্রন আছে, অ্যালং pz আরেকখানা ইলেকট্রন আছে। অন্য নাইট্রোজেনেও সেম কেস। এই py আর এই pz, আমি এই নাইট্রোজেনের রেসপেক্টে যদি ভাবি, এই py px-এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? py-টা px-এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি। pz-টা px-এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? pz-টা px-এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? pz px-এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? ভেবে চিন্তে বল, কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমি এবার এখানে ছবি আঁকছি, এর মধ্যেও আছে py। তাহলে আমি যেহেতু y অ্যাক্সিসটা এরকম নিয়েছি, তাহলে আমি py-টাকে এরকম বেঁকিয়ে আঁকবো। এখানেও থাকবে একইভাবেই py আছে, এখানেও এরকম বেঁকিয়ে আঁকবো। এর মধ্যে আছে কি ভাই pz, এর pz-টা আমি যেরকম z অ্যাক্সিসটা যদি উপর দিকে নিয়েছি, তাহলে z অ্যাক্সিসটাকে এরকমভাবে আঁকবো। এরও pz আছে ভাই, তাহলে আমি এর pz-টাকে হচ্ছে এরকম। তাহলে ছবি আঁকা যাক। আমি আঁকছি হচ্ছে এর মধ্যে pz আর py। তাহলে এর মধ্যে আমি এখন আঁকছি pz-টাকে এক কাজ করি, আমি লাল কালি দিয়ে আঁকলাম pz-টা। তুইও আলাদা আলাদা কালি পেন নিয়ে এসছিস, তোকে বলেছি বহুদিন আগেই। তাহলে এটা আমি সাপোজ আঁকলাম হচ্ছে pz। এই নাইট্রোজেনেও আছে pz, তাহলে এদের মধ্যে হচ্ছে আমি আঁকলাম হচ্ছে এরকম pz। পারপেন্ডিকুলার আমি বুঝতে পারছি, px-এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে pz আঁকলাম। pz-এর মধ্যে আমার একখানা করে ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রনটা লাস্ট ক্লাসে আমি এইভাবে আঁকছিলাম। তাহলে এই নাইট্রোজেনটা, সাপোজ এই নাইট্রোজেনটা, এর pz-এর ইলেকট্রনটা এইরকম আপওয়ার্ড স্পিনে দুখানা লুপ জুড়েই ঘুরে বেড়াচ্ছে। অন্য নাইট্রোজেনের pz-এর ইলেকট্রনটা ডাউনওয়ার্ড স্পিনে আছে, দুখানা লুপ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই আমার দুখানা নাইট্রোজেনের নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে। নাইট্রোজেনের মধ্যে ভাই এক্সট্রা ইলেকট্রন আছে, p
পি এর মধ্যে দেখতে পাচ্ছি ওই নাইট্রোজেনের পিতে এক্সট্রা ইলেকট্রন আছে, এদের মধ্যে আমার কোন ওভারল্যাপ হবে? সাইড ওয়াইজ ওভারল্যাপ। লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাহলে নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে এদের মধ্যে কোন বন্ড ফর্ম হবে? পাই বন্ড। তাহলে আমি কি করবো ভাই, বেসিক্যালি এদের মধ্যে ওভারল্যাপটা দেখাবো, চল দেখানো যাক। তাহলে এই হচ্ছে আমি দেখালাম ওভারল্যাপ, বোঝা গেল, এই আমি ওভারল্যাপ দেখালাম। তাহলে এই হচ্ছে আমার ওভারল্যাপ, দেখাবো হচ্ছে ওভারল্যাপ দুখানা। তাহলে আমার পাই বন্ড ফর্ম হলো, তাহলে নিচে লিখলাম হচ্ছে একটা পাই বন্ড আমার ফর্ম হয়েছে। ফার্স্ট আমার পাই বন্ডটা ফর্ম হলো, এটা কোনটা আঁকলাম? এটা আমি এঁকে হচ্ছে পিজেড আর পিজেডের মাঝখানে যে পাই বন্ডটা আমি সেটা আঁকলাম, পিজেডের মাঝখানে আমি পাই বন্ডটা আঁকলাম। এত ক্লিয়ার, বোঝা গেল? তাহলে পিজেড আমার ছিল, ওদের মাঝখানে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপে এই পাই বন্ডটা ফর্ম হয়েছে। বুঝতে পেরেছিস? আগের দিন এই জিনিসটা এত অব্দি করেইছিলাম, আগের দিন অক্সিজেন মলিকুল এত অব্দি করেছিলাম। এইবারে নাইট্রোজেনের মধ্যে আজকে নতুন স্টার্ট হচ্ছে, পিওয়াইতেও এক্সট্রা ইলেকট্রন আছে, অন্য নাইট্রোজেনের পিওয়াইতেও এক্সট্রা ইলেকট্রন আছে। পিওয়াই আমার কীরকম থাকবে? আমি অ্যাক্সিস দেখতে পাচ্ছি, তাহলে আমি সেই অ্যাক্সিস বরাবর এবার আরেকটা কালি দিয়ে আঁকছি। তাহলে এরকমভাবে আমি আঁকলাম এই নাইট্রোজেনের পিওয়াইটাকে, সিমিলারলি এই নাইট্রোজেনের আমি পিওয়াইটাকে আঁকলাম অন্য একটা কালি দিয়ে, বুঝতেই পারছি। তাহলে এটা হচ্ছে আমার কী হলো? পিওয়াই, ওটা হচ্ছে আমার কি? পিওয়াই, অন্য কালি দিয়ে আমি ইউজ করছি, ঠিক আছে? একইভাবে দেখছি ভাই এই নাইট্রোজেনের পিওয়াইতে ইলেকট্রন আছে, এরকম স্পিনে আঁকলাম এরকমভাবে। ওই নাইট্রোজেনের পিওয়াইতে এরকম ইলেকট্রন আছে, আঁকলাম অপোজিট স্পিনে, আঁকা হয়ে গেল, আমি দুখানা অপোজিট স্পিনে আঁকলাম। তাহলে এই পিওয়াই আর ওই পিওয়াই ওরাও আমার আবার একইভাবেই প্যারালাল আছে, তাহলে ওদের মধ্যে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে, বুঝতেই পারছি, ওদের মধ্যে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। তাহলে এবার আমি ওদের মধ্যে ওভারল্যাপটা দেখাবো কীভাবে, চল দেখিয়ে দিই। ডট ডট লাইন করে দেখাচ্ছি, এই যে ভাই এদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ, ডট ডট লাইন করে দেখালাম, এদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ, ডট ডট লাইন করে দেখালাম। তাহলে আমার আরেকখানা পাই বন্ড আমার এখানে ফর্ম হয়েছে, সেকেন্ড আরেকখানা পাই বন্ড ফর্ম হলো। তাহলে সেকেন্ড পাই বন্ডটা এক কাজ করি, সেকেন্ড পাই বন্ডটাকে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, সেকেন্ড পাই বন্ডটা সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে পিওয়াই এর মাঝখানে যে পাই বন্ডটা সেটা আমি এবার এই বক্সের মধ্যে এরকম দেখালাম, এটা হচ্ছে আমার সেকেন্ডের পাই বন্ডটা, ঠিক আছে? সেকেন্ড থার্ড ওরকম কথা নেই, অ্যাকচুয়ালি সিগমার পরে এই পাইটা হবে, তারপরে ওই পাইটা হবে, সিগমার পরে সবুজটা, তারপরে ওটা, মানে পরপর যাবে। যাই হোক, চল আমি এখানে ব্যাপারটা বুঝে গেছি, এটা পিজেড করলে আমার একই ব্যাপারই হতো। তাহলে এই হচ্ছে আমার গল্প, বোঝা গেছে? এরকম না যে একটা গ্যাপ দিই, ওরকম না, পুরো জিনিসটা একসাথেই হয়েছে। আমি তোকে বোঝানোর জন্য এক্স ওয়াই জেড অর্ডারে, যেহেতু আমার জেডটা ফার্স্ট আঁকলে তোর বুঝতে সুবিধা হবে, ফার্স্টেই পিওয়াইটা ব্যাক আঁকলে বুঝতে একটু কষ্ট হতো, ওই জন্য আগে আমি জেডটা তোকে দেখালাম। ওই জন্য সিগমার পরে যে ওরকম হয়েছে ওরকম কোনো কথা নেই, অ্যাকচুয়ালি আঁকার সময় আমি পরপরই আঁকবো, ঠিক আছে? ব্যাপারটা আমার বোঝা গেল এখানে। তাহলে মাঝখানে আমি কোনো গ্যাপ দেবো না, তাহলে আমি মাঝখানে অ্যাকচুয়ালি কোনো গ্যাপ দিই, বোঝানোর সুবিধার জন্য আমি আগে জেডটা এঁকেছিলাম, যেহেতু সোজা দাগটা আমার ছিল। তাহলে এই হচ্ছে আমার N2 মলিকুলার স্ট্রাকচার, বোঝা গেছে? তাহলে এই যে N2 মলিকুলার স্ট্রাকচার আমি আঁকলাম, এই N2 মলিকুলার দুখানা নাইট্রোজেনের মধ্যে আমার কী থাকলো? একখানা সিগমা বন্ড আর দুখানা পাই বন্ড, ঠিক আছে? দুখানা পাই বন্ড আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার কী থাকে ভাই? একখানা সিগমা আর দুখানা পাই। তাহলে এই ক্লাস 10 লেভেলে এই স্ট্রাকচারটা পড়েছিলাম, ক্লাস 11 লেভেলে পড়লাম এরকম স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারটার মধ্যে যে ট্রিপল বন্ডের মধ্যে আমার তাহলে কী কী টাইপের বন্ড থাকলো বল? ট্রিপল বন্ডের মধ্যে কী কী টাইপের বন্ড থাকলো বলে ফেল। এক্স্যাক্টলি, দুখানা পাই একখানা সিগমা, ঠিক আছে? তাহলে চল এই ট্রিপল বন্ডের মধ্যে আমার কী আছে লিখে রাখছি। ট্রিপল বন্ডের মধ্যে আমার আছে হচ্ছে ট্রিপল বন্ডের মধ্যে আমার কী থাকলো? একখানা সিগমা প্লাস দুখানা পাই, ঠিক আছে? একটা সিগমা আর দুখানা পাই, একটা সিগমা দুখানা পাই, বোঝা গেছে? তাহলে একটা সিগমা দুখানা পাই, ট্রিপল বন্ডের মধ্যে থাকলো কি? একখানা সিগমা দুখানা পাই, ক্লিয়ার? তাহলে এই তিনখানা বন্ড কি? একখানা সিগমা বন্ড, দুখানা পাই বন্ড। অবভিয়াসলি আমার আগে বন্ড হবে কোন বন্ডটা? সিগমা বন্ডটা, তারপরে আমার ফর্ম হচ্ছে পাই বন্ড, ঠিক আছে? তোকে আমি পাঠিয়েছিলাম একটা কোশ্চেন, এস এসপি পিপির মধ্যে কোন সিগমা বন্ডটা স্ট্রেংথ বেশি, আগের দিন পাঠিয়েছিলাম, আশা করি তুই বাড়িতে পড়েছিস, ঠিক আছে? বাড়িতে পড়েছিলাম পড়তে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে নোট বলে লেখ, নোট বলে লিখছিস, লেখ বিটুইন টু অ্যাটমস যদি দুখানা অ্যাটমের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড ফর্ম হয়, তাহলে ওটা কোন বন্ড হবে বল? সিগমা বন্ড, এক্স্যাক্টলি। তাহলে বিটুইন টু অ্যাটমস বলে নাম্বার ওয়ান, বিটুইন টু অ্যাটমস বলে নাম্বার ওয়ান লেখ, সিঙ্গেল বন্ড ইকুয়াস টু লিখবি সিগমা বন্ড। বিটুইন টু অ্যাটমস এক নাম্বার লিখলি সিঙ্গেল বন্ড ইকুয়াস টু সিগমা বন্ড, সিগমা সাইন দিবি, জানিস সিগমা সাইন কীরকম হয়, ঠিক আছে? পরেরটা লিখ, দু নম্বর লেখ ডাবল বন্ড, দু নম্বর লিখছিস ডাবল বন্ড। তাহলে বল ডাবল বন্ড হলে আমি কী বলবো? ওয়ান সিগমা বন্ড ওয়ান পাই বন্ড, ওয়ান সিগমা বন্ড অ্যান্ড ওয়ান পাই বন্ড, ওয়ান সিগমা বন্ড অ্যান্ড ওয়ান পাই বন্ড, ঠিক আছে? বুঝলাম। তিন নম্বর লিখছি ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড মানে কি লিখবি বল? এক্স্যাক্টলি, ওয়ান সিগমা অ্যান্ড টু পাই বন্ড, ওয়ান সিগমা অ্যান্ড টু পাই বন্ড, ঠিক আছে? তাহলে কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, একটা স্ট্রাকচার দিয়ে বলবে যে ভাই এর মধ্যে কটা সিগমা বন্ড আছে, কটা পাই বন্ড আছে। আমি তো এই ধরনের কিছু কোশ্চেন করবো, তারপরে পিডিএফে আসছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে দেখ আমার ক্লাস 11 লেভেলের N2 স্ট্রাকচার।
আর এই যে লোন পেয়ারগুলো যেগুলো ক্লাস 11 10-এ করতাম, এই যে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, আরেকটা নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, এই লোন পেয়ারটা কোনটা ভাই? এই যে এই নাইট্রোজেনের 2s এর দুখানা দেখতে পাচ্ছিস, ওটা আছে ভাই। এই লোন পেয়ারটা কোনটা? অন্য নাইট্রোজেনের, আরেকটা নাইট্রোজেনের 2s এর দুখানা ইলেকট্রন। তাহলে আমার এটা হচ্ছে কি লোন পেয়ারের গল্পটা আমি বুঝলাম। ক্লিয়ার? চল খাতায় লেখ, কোশ্চেন লেখ। ফাইন্ড দ্য নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস। ফাইন্ড দ্য নাম্বার অফ sigma and pi bonds. Find the number of sigma and pi bonds. তার মধ্যে কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেন। এবার সবকটা কোশ্চেন আমি তো এখন তাই করব, নাম্বার অফ সিগমা বন্ড আর পাই বন্ড আইডেন্টিফাই করবো। তো পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? 1 নাম্বার লেখ বেনজিন। 1 নাম্বার লেখ বেনজিন। বেনজিন নামটা ক্লাস 10 লেভেলে সবাই শুনেছি, ক্লাস 10 লেভেলে সবাই শুনেছি বেনজিন, ঠিক আছে? ঠিক আছে, বেনজিন। বেনজিনের ফর্মুলা কী হয় বলতো? ক্লাস 10 লেভেলে বেনজিনের ফর্মুলা পড়েছিলাম, ক্লাস 10 লেভেলে বেনজিন। আমি কিন্তু জুলাই মাসে বলেছিলাম, জুলাই মাস অব্দি অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে বাড়িতে আমি ক্লাস 10-এরটা একটু রিভাইজ করতে বলেছিলাম। জুলাই মাস চলে এসছে, এপ্রিল মে জুন 3 মাস পেরিয়ে গেছে, জুলাই মাসে কিন্তু অর্গ্যানিক চলে এসছে। এইবারে কিন্তু আমি এখন কেমিক্যাল বন্ডিং আজকের ক্লাস থেকে বেসিক্যালি অর্গ্যানিকের মধ্যে ঢুকে যাবো। কেমিক্যাল বন্ডিং আর অর্গ্যানিক একই জিনিস আজ থেকে আমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কিন্তু জুলাই মাস অব্দি বলেছিলাম, মনে আছে? যাক চল, তোর মনে আছে ভাই, অনেক কিছুই মনে থাকে, এই কথাটাও তোর মনে আছে, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম। বেনজিনের ফর্মুলা কী হয়? বেনজিনের ফর্মুলা হচ্ছে, তুই ফর্মুলা আমাকে পড়ে বলি, ওকে? বেনজিনের স্ট্রাকচার কি? বেনজিনের স্ট্রাকচার আমি পরের দিন পরীক্ষা নেবো, ঠিক আছে? আজকে পরীক্ষা নিয়ে নি, অনেকে বলেছে বলে পরীক্ষা নেবো আমি পরের সোমবার। সিলেবাস কী থাকবে? কেমিক্যাল বন্ডিং আজ অব্দি যেটা পড়ালাম সেটা, এর সাথে হয়তো কিছু অ্যাড করতে পারি, সেটা আমি বলে দেবো আজকে এই গ্রুপে, ঠিক আছে? চল তাহলে 1 নাম্বার করছি বেনজিন। বেনজিনের স্ট্রাকচার এটা পরের দিন মনে থাকে, ঠিক আছে? কোনো এক্সকিউজ আমি শুনবো না। বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এরকম বেসিক্যালি, আঁক সি ডাবল বন্ড সি, অল্টারনেটিভ কার্বনগুলোর মাঝখানে আছে ডাবল বন্ড। আমি যেরকম অ্যাঙ্গেল মেনটেন করে আঁকলাম তুইও সেরকমই আঁকবি, তোর এমন কিছু কষ্ট হবে না এটা আঁকতে। এটা ক্লাস 10-এর বইয়ের মধ্যে তো ছিল বেনজিনের স্ট্রাকচার, একেবারে যেরকম অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মেনটেন করলাম, সেরকম তুই মেনটেন কর। প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন লাগালাম, লাগিয়েছিস তুই। কার্বনের ভ্যালেন্সি কি কত হয়? কার্বনের ভ্যালেন্সি কত? কার্বন কটা বন্ড ফর্ম করে বল? 4টে বন্ড। দেখ প্রত্যেকটা কার্বন কিন্তু আমার 4খানা করে বন্ডই ফর্ম করেছে, প্রত্যেকটা কার্বন আমার 4খানা করে বন্ড ফর্ম করেছে, ঠিক আছে? এবারে এই স্ট্রাকচারটা এত বড় করে আর বারবার আঁকা হয় না। শর্টে কীভাবে আঁকা হয়? এই স্ট্রাকচারটা শর্টে তোর এরকম আঁকা থাকতে পারে, ঠিক আছে? এরকম আঁকা থাকতে পারে, হাইড্রোজেনগুলো শো করা হবে না, একই ব্যাপার, বোঝা গেল? এই স্ট্রাকচার শর্টে এরকম আঁকা থাকতে পারে, বুঝতে পারছিস? আঁকছিস খাতার মধ্যে, খুব ভালো কথা। তাহলে এইভাবে আঁকা থাকতে পারে, দেখেছিস? এইভাবে আঁকা থাকতে পারে। আর ভাই স্ট্রাকচারটা এরকম আঁকা থাকতে পারে, এরকম আঁকা থাকতে পারে, এরকম আঁকা থাকতে পারে। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছিস? একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে আমি যদি কার্বনগুলোর পজিশন ফিক্স করে দিই, সাপোজ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 5 6, দেখ আমি এই স্ট্রাকচারে 1 আর 6-এর মাঝখানে তার ডাবল বন্ড দিয়েছি, ঠিক আছে? যেটা কিনা আমার এই স্ট্রাকচারটা 1 আর 6-এর মাঝখানে ডাবল বন্ড আছে। এই স্ট্রাকচারটা কিন্তু আমি 1 আর 2-এর মাঝখানে ডাবল বন্ড দিয়েছি। এটা কেন হলো পরের ক্লাসে বা কেমিক্যাল বন্ডিং শেষ হওয়ার পরে রেজোনেন্স যখন পড়বো জেনে যাবো, ঠিক আছে? দুখানা স্ট্রাকচার আমার সেম, ঠিক আছে? এটা বেনজিন সিস্টেমে হবে, পড়বো রেজোনেন্স কিছুদিন পরে পড়বো, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দুখানা স্ট্রাকচার কিন্তু আমার সেম স্ট্রাকচার, আমি কিন্তু এখানে মলিকুলটাকে ঘুরিয়ে দিইনি, দুখানা সেম অল্টারনেটিভ ডাবল বন্ড, এটা সেমই জিনিসই আছে, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? চলো হয়তো বুঝতে পারিস নি, কিন্তু রেজোনেন্স পড়ার সময় এটা বুঝে যাবো। এটা এরকমও দেওয়া থাকতে পারে, এটা এরকমও দেওয়া থাকতে পারে, মাঝখানে একটা গোল, এই গোলগুলোর মানে বুঝতে পারবো যখন রেজোনেন্স করবো, ঠিক আছে? তাহলে তুই সবকটা প্র্যাকটিস করে মনে রেখে দিলি। তাহলে বেনজিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার বেনজিন। বেনজিনের ফর্মুলাটা কী হবে বলতো? বেনজিনের ফর্মুলা কী হবে? কী হবে বল বেনজিনের ফর্মুলা? কি ভাবছিস এত? বল, যা দেখতে পাচ্ছিস সেটা থেকে বল, ফর্মুলা কী হবে? C6H6, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা, তাহলে ফর্মুলা কি হলো? C6H6, মনে থাকবে তো? বেনজিনের ফর্মুলা কি? C6H6। পরের দিন জিজ্ঞেস করলে কিন্তু বলবি না যে আমি জানি না এসব। বেনজিনের ফর্মুলা কি? C6H6। আচ্ছা এবারে বল, এর মধ্যে কটা সিগমা বন্ড আছে, কটা পাই বন্ড আছে? গোন, কটা সিগমা বন্ড, কটা পাই বন্ড, গোন। শুরু করে দেখো না, এই তো স্ট্রাকচার তো খাতাতেও আঁকা আছে, তুই গুনে গুনে দেখে বল কটা সিগমা বন্ড আছে, কটা পাই বন্ড আছে। এসব কোশ্চেন আসবে তোর পরীক্ষাতে। পরীক্ষাতে যখন জিজ্ঞেস করবে বেনজিনের স্ট্রাকচার তোকে এঁকে দেবে না, ঠিক আছে? বল কটা সিগমা বন্ড হলো বলতো, ভালো করে গুন, কটা সিগমা বন্ড, কটা সিগমা বন্ড? 12টা সিগমা বন্ড, এক্স্যাক্টলি। কীভাবে গুনলাম ভাই? এই যে ভাই সিগমা
গুনবো আর কি করবো, সিগমা মানে কি সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডগুলো সিগমা বন্ড, আর ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে। তাহলে কটা হলো ভাই, 1 2 3 4 5 6, 6টা হয়েছে। তারপরে এখানে আরও আছে 7 8 9 10 11 12, তাহলে কি হলো 12খানা সিগমা বন্ড। ফার্স্ট অ্যান্সার বললাম 12খানা সিগমা বন্ড। খাতায় লিখে রাখিস তো নাকি অ্যান্সার ট্যান্সারগুলো? পাই বন্ড কটা আছে এর মধ্যে? 3টে পাই বন্ড এক্স্যাক্টলি। ডাবল বন্ডের মধ্যে আমার থাকে হচ্ছে একখানা করে পাই আর একখানা করে সিগমা, তো সিগমা আমি কাউন্ট করে ফেলেছি। তাহলে পাই বন্ড কটা হলো? 3খানা হচ্ছে আমার পাই বন্ড, মনে থাকবে? তাহলে এই হচ্ছে আমার ভাই বেনজিনের স্ট্রাকচার। বেনজিনে কতগুলো সিগমা কতগুলো পাই তুই কিন্তু ভুলেও মুখস্থ করবি না, বাড়ি গিয়ে কিন্তু তুই মুখস্থ করবি না যে বেনজিনের মধ্যে 12টা সিগমা থাকে 3খানা পাই থাকে। আমি স্ট্রাকচার মনে রাখবো, করে পরীক্ষার সময় স্ট্রাকচার থেকে বার করবো কতগুলো সিগমা কতগুলো পাই আছে। পরেটা লেখ, 2 নম্বর লেখ, 2 নম্বর মলিকুলটা লেখ। এটা 1 নম্বর ছিল বেনজিন, 2 নম্বর লেখ ন্যাপথালিন। ন্যাপথালিন, ন্যাপথালিনের নাম শুনেছিস? ন্যাপথালিন কোথায় শুনেছিস বলতো? ন্যাপথালিনের নাম কোথায় বল, জোরে বল, জোরে বল। এক্স্যাক্টলি, জামা কাপড়ের মধ্যে দিয়ে রাখে, তাই তো? ন্যাপথালিন। তাহলে 2 নম্বর হচ্ছে ন্যাপথালিন। স্পেলিং কি? NAPTHALENE, ন্যাপথালিন। ন্যাপথালিনের মধ্যে একইভাবেই কতগুলো সিগমা আছে কতগুলো পাই আছে। চল ন্যাপথালিনের স্ট্রাকচার কি, এটা হচ্ছে আমার ন্যাপথালিনের স্ট্রাকচার। দুখানা বেনজিন রিং পাশাপাশি লেগে আছে, এটা হচ্ছে ন্যাপথালিনের স্ট্রাকচার। তাহলে আমি আঁকছি পরেরটা, এটা হচ্ছে ন্যাপথালিন। দেখ, দুখানা বেনজিন রিং পাশাপাশি লেগে আছে, এটা হচ্ছে আমার ন্যাপথালিনের স্ট্রাকচার। একে ফেলে, এটা বড় করে আগে স্ট্রাকচারটা আঁক। দুখানা বেনজিন রিং পাশাপাশি লেগে আছে, একে ফেলে। প্রত্যেকটা কার্বনের দেখ ভ্যালেন্সি আমার 4 ভাই মেনটেন হয়েছে। প্রতিটা কার্বনের আমার ভ্যালেন্সি 4 মেনটেন হয়েছে, ওয়েল মেনটেন। হাইড্রোজেনগুলো স্ট্রাকচার যখন খুলে আঁকবো তখন দেবো, ছোট করে যখন ওইভাবে আঁকা থাকবে তখন কিন্তু হাইড্রোজেন দেওয়া থাকবে না, তোকে বুঝে নিতে হবে হাইড্রোজেনগুলো আছে। যারা ক্লাস 11-এ পড়াশোনা করে না তারা ক্লাস 12-এ গিয়ে বুঝতেও পারে না ভাই কোথায় হাইড্রোজেন আছে কোথায় হাইড্রোজেন নেই, ঠিক আছে? এবার তুই কাদের মতন হতে চাস সেটা তোর উপর ডিপেন্ড করছে। আঁকা গেছে স্ট্রাকচার, আঁকলাম ভাই ন্যাপথালিন, ঠিক আছে? ঠিক আছিস? একটা বেনজিনের পাশে দেখ আমি কি করেছি, আরেকটা লাগিয়ে দিয়েছি বেনজিন, হয়েছে? দেখ ভাই দুখানা বেনজিন আছে এর মধ্যে। কীভাবে দুখানা বেনজিন আছে? বেনজিন মানে কীরকম ছিল দেখ, 6খানা কার্বনে অল্টারনেটিভ ডাবল বন্ড থাকবে, তাই না? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম ছিল। দেখ এই পার্টটাতে আছে, দেখ এই রিংটা, এই যে রিংটা দেখতে পাচ্ছি রিং 6 মেম্বার রিং। দেখ এই রিংয়ের মধ্যে দেখ দেখা আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে। আবার দেখ তুই এই রিংটার কথা ভাব, এতেও দেখা আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে না? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটাকে শর্টে কীভাবে আঁকে দেখ, আগেরটা আমি শিখে গেছি ভাই বেনজিন, তাহলে এটাকে শর্টে আমি একদম এরকম আঁকছি, সেরকম হয়ে গেল। দেখবি ন্যাপথালিনের যে প্যাকেটটা আছে না তোর বাড়িতে, দেখবি এরকম ছবি আঁকা আছে উপরে ন্যাপথালিন প্যাকেটের উপর, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার ভাই ন্যাপথালিনকে শর্ট এরকম করলে দুখানা বেনজিন আমার পাশাপাশি, ওকে? চলো এইভাবে আঁকতে পারি। আবার ভাই আমি অল্টারনেটিভ ডাবল বন্ড অনেকভাবে আঁকতে পারি, আমি সেই পার্টে যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে আমার ন্যাপথালিন। ন্যাপথালিনের ফর্মুলা কি হলো? ফর্মুলা কি হলো ন্যাপথালিনের বল? ফর্মুলা কি হবে বল, বলে ফেল, বলে ফেল। জোরে বল, জোরে বল। C10H8, এক্স্যাক্টলি C10H8, যা দেখতে পাচ্ছি তাই, ঠিক আছে? তাহলে ন্যাপথালিনের ফর্মুলা কি হলো? C10H8। এগুলো তোকে মনে রাখতে হবে স্বাভাবিকভাবেই, তুই তো বাচ্চা নোস, আর ক্লাস 1-এর বাচ্চা নোস, মনে তো রাখতেই হবে ভাই। তাহলে এটা হচ্ছে কি C10H8, ঠিক আছে? এর মধ্যে কটা সিগমা কটা পাই আছে বল, এবার কাউন্ট কর, কটা সিগমা কটা পাই কাউন্ট কর। পাই পাই কটা আছে কাউন্ট কর, কাউন্ট কর, যে যার মতন কাউন্ট কর। বন্ধু তোকে কাউন্ট করিয়ে দেখিয়ে দেবে না। কটা আছে? 19টা সিগমা 5টা পাই। কীভাবে কাউন্ট করলাম? সিগমা তো কাউন্ট করবো, কাউন্ট করা যাক। ডাবল বন্ডের মধ্যে থাকে একখানা সিগমা একখানা পাই, তখন বুঝে গেছি। তাহলে কাউন্ট করা আমি এখান থেকে স্টার্ট করলাম। আগে হাইড্রোজেনগুলো করি, তারপরে কার্বনগুলো করবো। 1 2, আচ্ছা CH বন্ড তো আমি দেখতেই পাচ্ছি 8টা আছে, তাহলে 8খানা সিগমা এখানে হয়ে গেল। তুই করতে পারিস 1 2 3 4 5 6 7 8, 8খানা হয়ে গেছে। প্লাস আরও কোথায় কোথায় আছে, এই যে 9 10 11 12 13 14, এটা 13 হয়ে গেছে, একবার কাউন্ট করে নিয়েছে এখানে একটাকে। 13 14 15 16 17 18 19, এটাকে আমরা রিপিট কেন কাউন্ট করবো? তাহলে 19খানা হচ্ছে আমাদের মধ্যে সিগমা বন্ড, বোঝা গেল? 19টা সিগমা। পাই কটা আছে? ডাবল বন্ডের মধ্যে থাকে হচ্ছে একখানা করে পাই, তাহলে কটা আছে? ডাবল বন্ড আছে এর মধ্যে কটা? 5টা, তাহলে 5খানা পাই। তাহলে 19খানা সিগমা বন্ড, 5খানা হচ্ছে আমার এখানে পাই বন্ড।
3 নম্বর কোশ্চেন, এটা তোর ক্লাস 10 জুলাই মাস স্টার্ট হয়ে গেছে। অর্গ্যানিক তুই বাড়িতে রিভাইজ করেছিস, 3 মাস টাইম ছিল, অর্গ্যানিক রিভাইজ করেছিস তাই না? ক্লাস 10-এর পার্ট আইইউপিএসসি নমেনক্লেচার বলেছিলাম তোকে বহুদিন আগে, ফার্স্ট ক্লাসে বলেছিলাম এখানে, এপ্রিল মাসের প্রথম যে ক্লাসটা হয়েছিল। 3 নম্বর মলিকুল কি? অ্যাসিটিলিন, ACETYLENE, ACETYLENE। বলতে অ্যাসিটিলিনের ফর্মুলা কি ক্লাস 10-এর কনসেপ্ট থেকে বল দেখি, পারবি বলতে? অ্যাসিটিলিন এক্স্যাক্টলি অ্যাসিটিলিন লিখেছি, অ্যাসিটিলিন। আচ্ছা অ্যাসিটিলিনের ফর্মুলা হচ্ছে এটা, H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। ক্লাস 10-এ দেখবি এরকম স্ট্রাকচার ছিল অ্যাসিটিলিন, ঠিক আছে? অ্যাসিটিলিন লিখলি, অ্যাসিটিলিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, মনে রাখতে হবে এগুলো অ্যাসিটিলিন। আচ্ছা অ্যাসিটিলিনের এবার একটা এক্সট্রা জিনিস লিখবো, কদিন পরে ক্লাস 11-এর আইইউপিএসসি নমেনক্লেচার কদিন পরে পড়বো, তার আগে তোকে ক্লাস 10-এর আইইউপিএসসি নমেনক্লেচার পড়তে হচ্ছে, তো যেটা ছিল ক্লাস 10-এর সিলেবাসে। এটার নাম লেখ, এটা আইইউপিএসসি নেম লেখ, আইইউপিএসসি নেম। অ্যাসিটিলিন হচ্ছে কমন নেম, আইইউপিএসসি নেম হচ্ছে বলতে পারবে আইইউপিএসসি নেম কি? এটা ইথাইন, এক্স্যাক্টলি ইথাইন, ETHYNE, ETHYNE। এটা আইইউপিএসসি নেম কি হলো? ইথাইন, ETHYNE। হয়ে গেছে অ্যাসিটিলিন, ক্লিয়ার? চল, এর মধ্যে কটা সিগমা কটা পাইছে কাউন্ট করে ফেল। কটা সিগমা কটা পাই? এক্স্যাক্টলি 3খানা সিগমা 2খানা পাই। এই যে একটা সিগমা ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা আছে, আর এখানে আরেকটা সিগমা, 3টে সিগমা হলো। আর পাই কটা হলো ভাই? ট্রিপলের মধ্যে 2খানা পাই বন্ড থাকে, এই মাত্র করেছি, তাহলে কটা হলো? 3খানা সিগমা বন্ড 2খানা পাই বন্ড। ওকে, অ্যাসিডিন হয়ে গেছে। পরের কোশ্চেন, তাহলে অ্যাসিডিন পারলাম, অ্যাসিডিনের নাম হচ্ছে ইথাইন, এগুলো যেন মনে থাকে। পরের কোশ্চেন, হ্যাঁ 4 নম্বর কোশ্চেন, বিউটেন। বিউটেন, বিউটেন স্পেলিং কি? BUTANE। আঁক দেখি ভাই একটু ক্লাস 10-এর জিনিসপত্র মনে করে, একটু বিউটেনের স্ট্রাকচার আঁক। আর সেন্ট স্টিভেন্সে তো মানে কদিন পরে আইইউপিএসসি নমেনক্লেচার আসে না তোদের ফার্স্ট পরীক্ষাতে? তাহলে বিউটেন এঁকে ফেল। তো 4 জনই তো সেন্ট্রাল মনে হয় তাই তো? এই সরি সেন্ট স্টিভেন্সে তো সেম সেকশন 4 জনেরই তোদের, তাহলে আর তোদের? আচ্ছা ওকে, বিউটেন আঁক, দেখেছিস বিউটেন, BUTANE, বিউটেন। ক্লাস 10 লেভেল এগুলো ছিল। তাহলে বিউটেন কিভাবে আঁকছি? আচ্ছা আঁকার টেকনিক হচ্ছে, আমি আইইউপিএসসির মধ্যে আমরা পড়বো, যখন টাইম আসে পড়বো, আমি এখন ক্লাস 10 থেকে একটু বলছি। বিউট মানে 4খানা কার্বন, এটা আমার মনে ছিল ভাই। আমার আঁকার টেকনিক হচ্ছে নাম থেকে স্ট্রাকচার কীভাবে আঁকি, 4টে কার্বন, বিউট দেখে বুঝলাম 4খানা কার্বন, পরপর এরকম 4খানা কার্বন আঁকবো, হয়ে গেল বিউটের পার্ট কমপ্লিট। তারপর আমি রাইট সাইড থেকে নাম্বারিং করে দিই, 1 2 3 4, এটা আমি করি, রাইট থেকে লেফটে নাম্বারিং করি 1 2 3 4। আচ্ছা এন মানে কি? এন মানে হচ্ছে অ্যালকেনের এন, মনে আছে? এন মানে হচ্ছে আমার অ্যালকেনের এন, তার মানে কি এই চেনটার মধ্যে সব সিঙ্গেল বন্ড। অ্যালকেন মানে তো আমার সিঙ্গেল বন্ড থাকতো, দেখ এখানে আমার সব সিঙ্গেল বন্ড, তাহলে এটা হচ্ছে বিউটেনের বেসিক স্ট্রাকচার একটা আঁকলাম। এইবারে আমায় কী করতে হবে ভাই? প্রত্যেকটা কার্বনকে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে হবে, এটা আমি করতে হবে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার কার্বনে কটা হাইড্রোজেন লাগবে বলতো সৌম্যদীপ? 3টে। কেন 3টে কেন? তার কারণ 1খানা ভাই কার্বনের সাথে লেগে আছে, বাকি 3খানাতে আমার লাগলো হচ্ছে 3খানা হাইড্রোজেন, এগুলো ক্লাস 10-এ করতাম। 2 নম্বর কার্বনে কটা হাইড্রোজেন লাগবে শ্রেয়ান? 2টো। তার কারণ কি ভাই, এদিকে 1খানা কার্বন, এদিকে 1খানা কার্বনের সাথে লেগে আছে, তাহলে এদিকে গেল হচ্ছে ওই 2খানা হাইড্রোজেন। 3 নম্বরে কটার সাথে লাগবে নয়নিকা? 2টো, তাহলে দুদিকে 2খানা কার্বনের সাথে লেগেছিল। 4 নম্বরে কটার সাথে লাগবে? 1খানার সাথে ওদিকে লেগেছে, তাহলে ভাই এখানে লাগলো হচ্ছে 3খানার সাথে। বোঝা গেল ভাই? বুঝতে পারলাম, ঠিক আছে? এটা ক্লাস 10-এ আঁকতাম, দেখবি এরকম ওপেন ভার্সনের ছবি। ক্লাস 11-এ একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ক্লাস 11-এ ভাই এরকম ওপেন ভার্সন আঁকার মতো আমাদের টাইম নেই। ক্লাস 11-এ এবার ওগুলোকে কনডেন্স ভার্সনে আঁকবো, ঠিক আছে? তাহলে ওপেন ভার্সন মানে তুই বুঝতে পারছিস, এরকম খুলে খুলে স্ট্রাকচার আঁকা। কনডেন্স ভার্সনে কীভাবে আঁকবো বলতো? এই কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লাগবে, তো বুঝে গেছি ভাই। তাহলে আমাকে একটা ওই 3খানা আলাদা করে বন্ড ডেকে আঁকার কোনো দরকার নেই, এরকম CH3 লিখে দেবো। ক্লাস 10-এ কিন্তু এরকম করলে কেটে দিত, কিন্তু ক্লাস 10-এ আমাকে এরকম এরকম করলে হয়ে যাবে, বুঝতে পারছিস? তাহলে আমি 3খানা হাইড্রোজেন এরকম শর্টে লিখলাম CH3, বুঝে গেছিস ভাই তুই ব্যাপারটা? 2 নম্বর কার্বনে 2টো হাইড্রোজেন লাগাবো, তাহলে এই কার্বনের পাশে এরকম লিখে দিলাম H2, বুঝতে পারছিস? CH2, বোঝা গেল এটা? বুঝতে পারছিস ভাই তুই? 3 নম্বর কার্বনে 2খানা হাইড্রোজেন লাগবে, তাহলে লিখে দিলাম ভাই এই কার্বনটার সাথে H2, বুঝতে পারছিস? CH2। 4 নম্বর কার্বন লাগবে 3খানা হাইড্রোজেন, দিয়ে দিলাম ভাই এখানে CH2 দিতে পারিস, এদিকেও 3খানা এরকম দিতে পারিস, তাহলে এই হচ্ছে আমার বিউটেনের স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা বিউটেনের মধ্যে এটা হয়ে গেল ভাই, বিউটেনের স্ট্রাকচার বুঝে গেলাম, কনডেন্সড ফর্মুলাও বুঝলাম,
আর ওপেন ভার্সন তো আমি বুঝেইছি। তো ভাই এখানে বিউটেনের স্ট্রাকচারে কটা সিগমা বন্ড আছে কাউন্ট করে ফেল, কটা সিগমা বন্ড হলো, কটা হচ্ছে শ্রেয়সী সিগমা বন্ডের মধ্যে? তেরোটা, তাই তো? 1 2 3 4 সবই সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডগুলো যতগুলো আছে তত হচ্ছে আমার সিগমা বন্ড, ঠিক আছে? কটা হচ্ছে ভাই? 4 4 8 3 11 2 13, ঠিক আছে? 13 খানা হচ্ছে আমার সিগমা বন্ড। আর পাই বন্ড কটা আছে এর মধ্যে? কটা আছে বল পাই বন্ড? 0 খানা, ঠিক আছে? 0 খানা। ওকে চল 5 নাম্বার কোশ্চেন। পাই বন্ড আছে 0 খানা। 5 নাম্বার কোশ্চেন লেখ, বিইউটি ড্যাশ 2 ড্যাশ ইএনই বিউট টু ইন। ক্লাস 10-এ তুই নমেনক্লেচার পড়তিস, তোর বোর্ড এক্সামে আসতো এই কোশ্চেনগুলো। হ্যাঁ, বিউট টিনের ছবি আঁক ফার্স্টে, ক্লাস 10-এর কনসেপ্ট ইউজ করে আঁক। বিউট টু ইন, হয়ে গেছে বিউট টু ইন। ক্লাস 10 কনসেপ্ট ইউজ করলাম বিউট টু ইনের। বিউটিনের স্ট্রাকচার কীভাবে আঁকছি? এই যে ভাই বিউটি ড্যাশ 2 ড্যাশ ইএনই। আমার টেকনিক হচ্ছে ভাই এরকম, বিউট মানে 4খানা কার্বন দিলাম পরপর, দিয়ে রাইট থেকে লেফটে নাম্বারিং করবে 1 2 3 4, বিউট পার্ট শেষ। টু ইন মানে কি? টু ইন মানে হচ্ছে 2-এ একটা ডাবল বন্ড আছে, তাই না? টু ইন মানে কি? 2-এ একটা ডাবল বন্ড আছে। ইন মানে কি? অ্যালকিন থেকে এসছে হচ্ছে আমার ইন। অ্যালকিন মানে ডাবল বন্ড ভাই, তাহলে 2-এ একটা ডাবল বন্ড আছে। এখন প্রশ্ন 2 থেকে 1-এর দিকে নেবো আর 2 থেকে 3-এর দিকে দেবো? দেখ ভাই, যদি 2 থেকে 1-এর দিকে দিতাম তাহলে এটা বিউট 1 ইন হতো, ঠিক আছে? তাহলে আমি এটা দিতে হবে হচ্ছে ভাই বিউট 2 ইন মানে 2 থেকে 3-এর দিকে আছে, তাহলে বিউট 2 এটা হচ্ছে আমার 2 ইন পার্টটা শেষ, আর কিছু নেই পড়ে। এবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো। তো এতক্ষণ তো ভাই হাইড্রোজেন খুলে খুলে আঁকছিলাম, এবার হাইড্রোজেন খুলে খুলে না একবার শর্টে এর সাথে লাগিয়ে দেবো। তুই চলে খুলে আঁকতে পারিস, ঠিক আছে? তাহলে 1 নম্বর কার্বনে কটা হাইড্রোজেন লাগবে বল? 3টে। 2 নম্বরে কটা লাগবে? একটা, এক্স্যাক্টলি, কারণ কার্বনের 3খানা বন্ড হয়ে গেছে, তাহলে 1খানা কার্বন, এই 2 নম্বরে লাগবে হচ্ছে 1খানা হাইড্রোজেন। চল এরকম খুলেই আঁকি। 3 নম্বরে কটা লাগবে? একটা। 4 নম্বরে কটা লাগবে? 3টে। এবারে তুই সিগমার পাই কাউন্ট কর, কটা আসছে বল? সিগমা কটা আছে? 11টা, এক্স্যাক্টলি। পাই কটা আছে? একটা। বুঝে গেছিস? চল বিউটি বোঝা গেছে। পরের কোশ্চেন, কত নম্বর কোশ্চেন? 6 নম্বর কোশ্চেন প্রবাবলি। লিখ, ইটিএইচএ এনওআইসি একসাথে, ঠিক আছে? ইটিএইচএ এনওআইসি স্পেস দিয়ে অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। মনে আছে ইথানোয়িক অ্যাসিড? আঁকতে পারবি ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার? ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, দেখেছিস? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের নাম টাম কীভাবে আসলো আমি তোকে এখন দেখাচ্ছি না, যখন ভাই অর্গ্যানিক ডিটেলস বলবো তখন দেখাবো। এটা ক্লাস 10-এর কোশ্চেন। ইথানোয়িক এখন আমি ডিটেলসে আসছি না। তো ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার দেখ, তোর বেসিক্যালি ইথ মানে 2খানা কার্বন, আমি জানি 2খানা কার্বন আমার এসছে। ওইক অ্যাসিড কার জন্য আসে বলতো? কোন ফাংশনাল গ্রুপের জন্য ওইক অ্যাসিড আসতো? সিওএইচ, এক্স্যাক্টলি সিওএইচ। তাহলে আমি আজকের ক্লাসে এরকম ডাইরেক্ট আঁকলাম, তুই বাড়ি গিয়ে এবার দেখবি, অর্গ্যানিক যখন হবে তখন আমি তোকে বোঝাবো। সিডব্লিউএইচ হলো ভাই এটা। আর ভাই অন্য যে কার্বনটা পড়ে আছে সেটা আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম। এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এটা। ফর্মুলা কি ভাই? ফর্মুলা লিখ চল। CH3, এই যে কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে আছে, আর COOH, CH3COOH, শর্টে এরকম লেখা থাকবে, ঠিক আছে? CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। এটার কমন নেম কি মনে আছে? অ্যাসিটিক অ্যাসিড, এক্স্যাক্টলি অ্যাসিটিক অ্যাসিড। ACETIC স্পেস অ্যাসিড, কমন নেম হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিড। ACETIC স্পেস অ্যাসিড, ঠিক আছে? এর মধ্যে কটা সিগমা আছে কাউন্ট করে ফেল। 8টা, এক্স্যাক্টলি 8টা। 3 3 6, 8টা কোথায় ভাই? 7খানা সিগমা বন্ড, ঠিক আছে? 7টা সিগমা বন্ড। আর পাই বন্ড কটা আছে এর মধ্যে? একটা। 7টা সিগমা, একটা পাই, বুঝেছিস? চল ইথানোয়িক অ্যাসিড তো বোঝা হয়ে গেছে। পরের কোশ্চেন, চল আমি সিগমা পাই কাউন্ট করতে পারবো, আর অসুবিধার কিছু নেই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই সিগমার পাই বন্ডের ক্যালকুলেশন। এইবারে তোকে পরীক্ষাতে কোশ্চেনে স্ট্রাকচার দিয়েও দিতে পারে,
আইইউপিএসসি নেম দিয়েও দিতে পারে, তার মানে তোকে আইইউপিএসসি নেম যদি দিয়ে দেয় তোকে স্ট্রাকচার এঁকে নিয়ে বার করতে হবে, বুঝতে পেরেছিস তো? তো এখানে একটুখানি অর্গ্যানিক প্লাস কেমিক্যাল বন্ডিং একসাথে চলবে। তো আমি এখনও যেহেতু অর্গ্যানিকের আইইউপিএসসি নামটা শিখছি না, আমি ক্লাস 10-এর বেসিকগুলো দিয়ে করলাম, ঠিক আছে? তোর অ্যানুয়াল এক্সামে হয়তো এমন স্ট্রাকচার দেবে যেটা নমেনক্লেচারে ক্লাস 11-এর কনসেপ্ট লাগবে, বুঝতে পেরেছিস? চল যাই হোক, শুরু করা যাক। তাহলে আমি পড়লাম হচ্ছে এতক্ষণ ধরে কোন টাইপের পিপি পাই বন্ড বলতো? পিপি টাইপের হচ্ছে আমার পাই বন্ড, বোঝা গেছে? খাতায় হেডিং দেয় পরের টাইপ অফ পাই বন্ড। তাহলে দেখ এস আমার পাই বন্ড ফর্ম করতো না। 2 নাম্বার পড়েছিলাম হচ্ছে এসপি পাই বন্ড ফর্ম করেনি। 3 নাম্বার পড়েছিলাম হচ্ছে পিপি পাই বন্ড ফর্ম করেছিল। এত অবধি আমাদের সিলেবাসে আছে। যেহেতু ভাই পাই বন্ডের ফর্মেশন দেখলাম, 4 নাম্বার আর 5 নাম্বার এমনি পড়ে রাখি জাস্ট আইডিয়াটার জন্য, দরকার নেই আমাদের যেই বা নিটে এই জিনিসটা আছে, বোর্ডে আমাদের এখান থেকে কোনো কোশ্চেনই আসবে না। তাহলে লেখ 4 নাম্বার লেখ, কার মধ্যে এখন হবে? এবার হবে হচ্ছে ভাই দেখ 3 নাম্বার পড়েছিলাম হচ্ছে বেসিক্যালি পি এর সাথে পি। দেখ পি এর সাথে পি যেখানে লিখেছিলাম না, তুই চাইলে ওটাকে পিপাই লিখে রাখতে পারিস। যেখানে 3 নাম্বার পড়েছিলাম না পিপি, সেটাকে তুই পিপাইও লিখে রাখতে পারিস। মানে একটা পি আরেকটার সাথে হচ্ছে আমার ভাই পাই বন্ড ফর্ম করছে, ওটাকে পিপাই বলে, ঠিক আছে? এখন আমি পড়বো হচ্ছে কি বলতো, পি এর সাথে ডি এর, তাহলে এটাকে বলে হচ্ছে পিপাই ডি পাই। এখন আমি পড়ছি 4 নাম্বার পিপাই ডি পাই, ওকে? তাহলে একটা পি এর সাথে একটা ডি আমার ওভারল্যাপ করবে, করে আমার পাই বন্ড ফর্ম হবে। চল ছবি আঁকি, একদম সিম্পল ব্যাপার, পিপাই ডি পাই। এগুলো তোর বোর্ডে আসবে না, জাস্ট পড়লাম বলে দেখে রাখছি, তুই সাইডে লিখে রাখতে পারিস আউট অফ সিলেবাস। চল দেখ একটা পি ভাই নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে, এর সাথে কার ওভারল্যাপ হবে? ডি এর ওভারল্যাপ। তাহলে ভাই এটা একটা নিউক্লিয়াসের দুখানা তোর পজিশন ফিক্সড, তাহলে পজিশন ফিক্সড হওয়ার পর এটা আমি পি আঁকলাম, ঠিক আছে? আমি তোকে এখানে একটু আগে পি আর ডি আলাদা করে এঁকে দেখাই। ডি এরকম ছিল মনে আছে? ডি এর ছবিটা যদি আঁকতিস না, এরকম ছিল না ডি এর ছবি? ডি জেড স্কোয়ারটা বাদ দিয়ে এরকম ছবি ছিল না, ডি এক্স ওয়াই, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স জেড, ডি ওয়াই জেড ছবি আঁকতে এরকম 4খানা করে আমার লোক থাকতো, ঠিক আছে? তাহলে এটা আমার পি আর ওটা ডি আলাদা আলাদা আঁকলাম। এটা কিন্তু নিউক্লিয়াস এগিয়ে এসে আগে আমার সিগমা অন্য জায়গায় হবে, তারপরে যে এক্সট্রা ইলেকট্রন আছে তাদের মধ্যে আমার হচ্ছে। তাহলে চল ছবি আঁকি, এরা যদি ওভারল্যাপ করে তাহলে কী হবে? আচ্ছা দেখবি আমার পি এর কীরকম ছিল বলতে, এটা প্লাস হলে এটা মাইনাস। তোকে দেখবি আমি ছবি পাঠিয়েছিলাম, ডি এর 5খানা ছবি পাঠানো আছে, তার মধ্যে সাইনগুলো দেওয়া আছে। এটা প্লাস হলে এটাও প্লাস হয়, উল্টোটা প্লাস হয়, এটা মাইনাস হলে এটা মাইনাস। দেখবি এই ছবি তুই পেয়ে যাবি বইয়ের মধ্যে গিয়ে, ঠিক আছে? পাঠানো আছে তোকে আমার এটা। তাহলে ভাই এদের মধ্যে যদি ওভারল্যাপ হয় তখন আমি এবার ছবিটা আঁকছি। এই হচ্ছে ভাই আমার ওভারল্যাপ হলো, ওভারল্যাপ রিজন, ঠিক আছে? এটা আমার কি বন্ড? পি পাই ডি পাই, ঠিক আছে? এটা আমার কি হলো? পি পাই ডি পাই। আমি প্রথমবারে জাস্ট দুখানা আলাদা করে আঁকলাম, তারপরে তোকে দেখালাম নিউক্লিয়াস ফিক্সড হয়ে যাওয়ার পরে ওদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, কি বন্ড ফর্ম হলো? পি পাই ডি পাই। তার ছবি এঁকে রাখলাম, সিলেবাস আমাদের এটা নেই, ঠিক আছে? পি পাই ডি পাই।